অনেক চেষ্টার পরেও বাঁচানো গেল না ললিতার স্বামীকে। কি এমন বয়স হয়েছিল? বড়জোর 40, ললিতার 15। না, শাঁখা সিঁদুর ভাঙা হলো না তার, টেনে হিচড়ে নেওয়া হলো শ্মশানে। এতদিন ললিতা শ্মশানের নাম শুনলেও ভয় পেত। প্রেতাত্মা থাকেন শ্মশানে। আজও ললিতার ভয় করছে, শ্মশানকে নয়, তার স্বামীর পরিবারের লোকদের। চিতায় দাও দাও করে জ্বলতে থাকা আগুনে তারা ঠেলে দেবে ললিতাকে সিঁদুর সহ। স্বামীর সাথে স্বর্গবাসী হওয়ার সুযোগ কজন পায়? ললিতার মনে হলো পালিয়ে যায়। একবার যদি পালিয়ে শ্মশানের আধারে হারিয়ে যাওয়া যায়, তাকে খুঁজে পাবে এরা। মানুষের চাইতে প্রেতাত্মা বেশি ভরসার মনে হলো। না, পালাতে পারবে না ও। শক্ত করে ধরে রাখা হয়েছে। মৃত্যুকে সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করল। কতটুকুই বা যন্ত্রণা হবে? সোজাসুজি স্বর্গ, মাঝে কোনো বাধা নেই। শান্ত হয়ে চিতায় বসল। সবাই ভাবল, কি লক্ষ্মীমন্ত মেয়ে। আফিমের ঘোরে অনেককে তুলতে দেওয়া হতো স্বামীর চিতায়। চরিত্র কাল্পনিক, কিন্তু এরকম লাখো ললিতার আগুনে পুড়ে যাওয়ার গল্পগুলো কাল্পনিক নয়। কতটা যন্ত্রণা নিয়ে তাদের মারা যেতে হতো, এই ভাবনাটা মনে উদয় হতে যতটুকু মানবতা দরকার তা আসতে সময় লেগে গিয়েছিল অনেকখানি। আসলে একে বলা হতো সহগমন, সহমরণ বা সতীদাহ। সতীব্রত বলে এক প্রথা চালু ছিল, যেখানে নারী তার স্বামীকে কথা দিত, স্বামী যদি আগে গত হয় তবে সেও সহমরণে যাবে। সতী প্রথা পালন করা হলে নারীকে বলা হতো সতীমাতা। সতীদাহের কোনো আদেশ বেদে নেই বলে জানা যায়, বরং মরণোত্তর স্ত্রীকে স্বাভাবিক জীবন পার করতেও বলা হয়েছে। সনাতন ধর্মের পুরাণে বহু চরিত্র আছেন যারা স্বামীর মৃত্যুর পর বহাল তবিয়তে বেঁচেছিলেন। কিন্তু সহমরণ কোনো নতুন বিষয় ছিল না। এমনও নয় যে ভারতে প্রথম এমন প্রথা চালু হয়েছিল। খ্রিস্টপূর্ব 300 অব্দের সহমরণের বর্ণনায়ও পাওয়া গেছে। তাহলে কিভাবে সতীদাহ এত প্রচলিত হয়ে পড়ল?